জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের 90% তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব ভারতের কাছে F-35 বিক্রির মার্কিন ঘোষণায় ক্ষুব্ধ পাকিস্তান। এরপর জানিয়ে দিব ভারতের আরও 116 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো আমেরিকা। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিকে একহাত নিলেন মাহাথির মোহাম্মদ। এদিকে ইউক্রেন ইস্যুতে কেন ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখালো আমেরিকা। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের অর্ধেক মালিকানা চান ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ভারতের আরও 116 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো আমেরিকা। আরও 116 অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ প্লেনে করে তাদের ফেরত পাঠানো হয়। প্লেনটি ভারতের অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এবার অবৈধ অভিবাসীদের মধ্যে পাঞ্জাব প্রদেশের 65 জন রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর এটা দ্বিতীয় ঘটনা। এর আগেও শতাধিক ভারতীয়কে অপরাধীদের মতো করে হাতকড়া পরিয়ে বিশেষ ফ্লাইটে করে ফেরত পাঠানো হয়। তবে এবারের ফেরত পাঠানোর বিষয়টি এমন সময় ঘটল যখন মাত্র 2 দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কাছে F-35 বিক্রির মার্কিন ঘোষণায় ক্ষুব্ধ পাকিস্তান। ভারতের কাছে F-35 যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তান বলছে, এমন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ হলে তা দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা আরও বাড়াবে। ওয়াশিংটনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার 14 ফেব্রুয়ারি বিবৃতি দেয় ইসলামাবাদ। এর আগে গত বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, এ ধরনের পদক্ষেপে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে। দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ অবস্থান ঠিক করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের মুখপাত্র এ বিষয়ে বলেন, এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। বাস্তব পরিস্থিতিতে অগ্রাহ্য করে একপক্ষীয় অবস্থান নিলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে। ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের অর্ধেক মালিকানা চান ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের 50% মালিকানা চায় আমেরিকা। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে এমন একটি প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যদি কোনো চুক্তি হয়, তাহলে যুক্তরাষ্ট্র খনির নিরাপত্তায় ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে। এই খনিজ সম্পদের বিনিময়ে সরাসরি অর্থ পরিশোধের পরিবর্তে এই মালিকানা চুক্তিটি ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া দেশটির প্রতিদান হিসেবে দেখা যেতে পারে বলে ট্রাম্প প্রশাসন মনে করে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব পেশ করেন। বৈঠকের পর বেসেন্ট বলেন, এই খসড়াটি প্রেসিডেন্ট ট্রাম্পের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। জেলেনস্কি বেসেন্টের দেওয়া চুক্তিপত্রটি তখনই সই করেননি। তিনি বলেছেন, এটি পর্যালোচনার জন্য সময় প্রয়োজন। তিনি জানান, মিউনিখে পৌঁছানোর আগেই তিনি এবং তার দল ওই নথির সমস্ত বিবরণ পর্যালোচনা করবেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, তার আইনজীবীরা কিয়েভে বেসেন্ট কর্তৃক উত্থাপিত
নথির বিষয়ে পরামর্শ দেবেন এবং কিছু পরিবর্তন আনতে পারেন। তিনি এই প্রস্তাবটিকে নিরাপত্তা চুক্তি হিসেবে নয়, বরং একটি স্মারকলিপি হিসেবে উল্লেখ করেন। ইরানের 90% তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির পরিমাণ কমিয়ে 10%-এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছে। সর্বাধিক চাপ প্রয়োগ করে ইরানের তেল বাণিজ্যের এই পরিণতি করতে চায় বর্তমান ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার 14 ফেব্রুয়ারি মার্কিন গণমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি বলেন, প্রতিদিন 15 থেকে 16 লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান। যুক্তরাষ্ট্র এটিকে 1 লাখে নামানোর জন্য কাজ শুরু করেছে। গত সপ্তাহে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া থেকে রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প তার প্রথম মেয়াদে এই লক্ষ্য নির্ধারণ করেছিলেন। গত সপ্তাহে ট্রাম্প একটি স্মারকের মাধ্যমে ট্রেজারি বিভাগকে ইরানের পরমাণু খাতে এগিয়ে যাওয়া রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন। ট্রাম্পের প্রথম মেয়াদে এমন নির্দেশের ফলে ইরানের তেল রপ্তানি 2017 সালে প্রায় 30 লাখ ব্যারেল থেকে 2019 সালে 4 লাখ ব্যারেলে নেমে এসেছিল। ইউক্রেন ইস্যুতে কেন ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখালো আমেরিকা? ইউক্রেন ইস্যুতে ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখালো মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপ রাখা হবে না। যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক প্রধান দূত জেনারেল কিথ কেলগ শনিবার মিউনিখে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে একথা বলেন। জেনারেল কিথ জানান, ইউরোপীয় দেশগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে তারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি সাহায্য করতে পারে। তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা ছাড়া শান্তি আলোচনা পরিচালিত হবে, তবে ইউক্রেন অবশ্যই আলোচনার টেবিলে থাকবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং কিয়েভে দ্রুত শান্তি আলোচনার ঘোষণা দেন। এতে ইউরোপীয় নেতারা বিস্মিত হন। এদিকে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলোকে জানিয়েছে, ইউরোপকে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের কাছে চীন ও সীমান্ত সুরক্ষা বিষয়ে অন্যান্য অগ্রাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়ায় ইউরোপের সক্রিয় অংশগ্রহণ চাইছে, তবে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা ও কৌশল নিয়ে আরও আলোচনা করা প্রয়োজন। কেইথ কেলেগ বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ববর্তী শান্তি আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল, কারণ ওই আলোচনাগুলোর সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল। ওই দেশগুলো এ ধরনের আলোচনা কার্যকর করার কোনো যোগ্যতা ছিল না। এবার আলোচনার ক্ষেত্রের আগের ওই পথ অনুসরণ করা হবে না। যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিকে একহাত নিলেন মাহাথির মোহাম্মদ। মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিকে একহাত নিলেন মালয়েশিয়ার বর্ষিয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ। গত 14 ফেব্রুয়ারি তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের কড়া সমালোচনা করেছেন। গাজার ওপর তেল আবিবের গণহত্যামূলক সামরিক অভিযানে পশ্চিমা সমর্থনের বিষয়ে তিনি বলেন, আবারও মহান হতে চাওয়া আমেরিকা ইসরায়েলিদের গণহত্যায় সহায়তা ও উৎসাহ প্রদান করেছে। তাদের ইউরোপীয় মিত্ররাও একই কাজ করছে। এটি সভ্য মানুষের আচরণ নয়, বরং বর্বরদের আচরণ। 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর রয়েছে, যা ইসরায়েলের যুদ্ধ বন্ধ রেখেছে। এই যুদ্ধে ইতোমধ্যে 48,200-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে এক্সে এক পোস্টে মাহাথির বলেন, আধুনিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত সমস্ত নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না।